দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতে অনুরোধ করি আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। কিন্তু আপনি ধরেন আপনার গ্যাসটা বা তেলটা আনবেন, আপনি যদি আপনার এখান থেকে যদি আপনি ভারত থেকে যদি $100 আনেন, তাই না? হ্যাঁ, আর ওইখান থেকে যদি আপনি $120-30 আনেন, তাহলে কি আমাদের যে এখানে শুধু তো কি জড়িত, তেল গ্যাস, আপনি হুন্ডা চালান, মোটরসাইকেল চালান, গাড়ি চালান, এটার সাথে যুক্ত না তো। এটা তো আপনাকে বুঝতে হবে জিনিসটা। এটার সাথে তেল এবং গ্যাস দুইটার সাথে যুক্ত কি? সবচেয়ে বড় যুক্ত হলো আপনার ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে আপনার বিদ্যুৎ যে উৎপাদন হচ্ছে, এর ম্যাক্সিমামটা এই যে তো তেল দিয়ে উৎপাদন হচ্ছে, গিয়ার দিয়ে উৎপাদন হচ্ছে, শিল্প কারখানাতে প্রোডাকশন গুলো হচ্ছে, সবগুলো তেল গ্যাসের উপর ডিপেন্ডেন্ট। তা আপনি মোটর সাইকেল আর হুন্ডা দিয়ে আপনার গাড়ি দিয়ে কত তেল যায়? মূল জিনিস আমরা ইন্ডাস্ট্রি চালানোর জন্য, আপনার বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে প্রচুর পরিমাণে গ্যাস এবং তেল লাগতেছে, সেটা যদি আপনার যদি বেড়ে যায়, আপনার কস্টিং যদি বেড়ে যায়, 100 থেকে যদি $130 দিয়ে নিয়ে আসেন, তাহলে আপনার অনেক বেড়ে গেল না? তাহলে সেটাতে আপনার ওভারহেড কস্টও তো বেড়ে গেল, সেক্ষেত্রে আপনার যে প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। তাহলে আপনি তো বাইরে আপনি এক্সপোর্ট করতে লস করতে হবে। এক্সপোর্ট যদি লস করেন, তাহলে দেশের অর্থনীতি কি মানে উপর দিকে যাবে, নিচের দিকে যাবে? আপনি $100 জিনিস তৈরি করে যদি 90 বা 95 বিক্রি করেন, বিদেশে এক্সপোর্ট করেন, তাহলে $5 তো প্রতি লস হইলো। লস তাহলে আপনার কি হবে? বিদেশের মধ্যে ইনকাম হবে না আপনার দেশের মধ্যে আপনার হয়ে যাবে, বৈদেশিক মধ্যে আপনার কমে যাবে? এগুলো তো বুঝতে হবে জিনিসটা। তেল তো আপনার আনতে সমস্যা নাই, আমেরিকা তেল দিবে, আমেরিকা গ্যাস দিবে, সমস্যা নাই তো কোনো। কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে আপনার কম দামে পাচ্ছেন কিনা। আপনি ভারত থেকে যদি আপনি $100 আনেন, ওইখান থেকে আপনি $130 আনতে হবে, তাহলে আপনি পাবেন না কেন? আমার তো এক সপ্তাহ টাইমিং এর ফ্যাক্টর বাদ দিলাম আমি, টাইমিং এর ফ্যাক্টর সবই বাদ দিলাম আমি, কিন্তু আবার চিপের কত কম কষ্টের কথাটা। ছেলে আওয়ামী লীগ সরকার ছিল ভারতের দালাল, ওই যে ডাক্তার ভদ্রলোক, গরুর দালাল না, গরুর ডাক্তার না, বুয়া ডাক্তার, ও ডাক্তার বলে যে আমরা ভারতের দালাল। আপনি তাহলে এখন তেল আপনার ওই আপনাদের সরকারি সমস্যা হবে, আপনাদের দলেরই তো, আপনার জোটের দরকার সরকার এখন বর্তমানে। একসময় আপনারা জোট ছিলেন, তারা নিয়ে আমরা ক্ষমতায় ছিলেন। হ্যাঁ, এখন আপনারা তাহলে তাদেরকে জিজ্ঞাসা করেন, বা কালকে আপনি মিছিল মিটিং করেন, কালকে আপনার বাইকুজ্জামান রামেন আপনি লোককে নিয়ে যে আমরা ভারত থেকে তেল আনতে দিব না, গাড়ি থেকে গ্যাস আনতে দিব না, কালকে ওই সরকারের উপরে আন্দোলন করে। তারা কেন ভারতের সাথে সাহায্য চাইলো তেলের জন্য, গ্যাসের জন্য? পাইপলাইন উপরে কালকে আন্দোলন করেন। চলো কি পাইপলাইন, আপনারা পাকিস্তানে স্লোগান দাও, আপনারা পাকিস্তানের খালুদের কাছে চান যে আমরা ভাই গ্যাস তেল দিয়ে, তার উপায় নাই, যাদের নিজের তেল নাই তারা গ্যাস নাই, আনে ভিক্ষা করে আনে, ইয়াতে সৌদি আরব থেকে আনে। আপনার কিন্তু বুঝতে হবে জিনিসটা ভাই, সব জায়গায় তো পাবেন। আমেরিকাতে তেল গ্যাস আছে না, ইউজ তেল গ্যাস আছে। আমেরিকা তেল তো সাপ্লাই দেয়, ইউরোপে সাপ্লাই দেয় গ্যাস, ইউরোপে সাপ্লাই দেয়, জানেন আপনি? আপনার রাশিয়া থেকে যে তেল এবং গ্যাসের পাইপলাইন যে বিস্ফোরণ ঘটালো ইউক্রেন, কেন করাইলো? ইউক্রেন করেছিল এই কারণে যে রাশিয়া থেকে যে কম দামে গ্যাস এবং তেল নিয়ে আসে, ওটা বন্ধ করে দেওয়ার জন্য, যাতে আমেরিকা থেকে ওই ইউরোপরা ইয়াতে আনে, এই আমেরিকা থেকে এলএনজি গ্যাস এবং তেল আনে, ইউরোপ আমেরিকা থেকে আনে। এখন দেখা গেল রাশিয়া থেকে পাইপের মাধ্যমে গ্যাস আসে, যেমন আমাদের যে আজকে বললেন যে শেখ হাসিনার আমলে পাইপলাইন উদ্বোধন হয়েছে, সেই পাইপলাইন দিয়ে সহজে তেল আসবে, যেটা কস্টিং নাই। সেরকম আপনি ইউরোপে গ্যাস এবং তেল সাপ্লাই দিত ইয়াতে দুইটা নর্থ স্ট্রিম আপনার দুইটা পাইপলাইন, একটা উদ্বোধন হয়ে গেছিল, আগে তেল গ্যাস আসতো, পরে আরেকটা উদ্বোধনের পথে ছিল, ওটা তো পরে সমুদ্রের তলদেশে ব্রাস্ট করে দিল না আপনার ইউক্রেনে। এরপরে তো রাশিয়া তাকে ওইগুলো বন্ধ হয়ে গেল, বন্ধ হলে বিকল্প পথে গ্যাস এবং তেল আনে রাশিয়া। দেখেন আমেরিকা, এরপরে আমেরিকাতেও কিছু তেল গ্যাস নিয়ে আসতো ইউরোপ, কিন্তু ওদের কাছ থেকে আইনে পুষে না, তাদের অনেক কষ্ট, দেরি হয়, দূরে বেশি, কস্টিং বেশি, দাম বেশি। কিন্তু রাশিয়া থেকে পাইপের মাধ্যমে তেল গ্যাস আসতো, অল্প টাকায় আসতো। সেমলি আপনার আমাদের দেশে যেটা জিনিস রয়েছে, শুনেন আপনি 150 কোটি মানুষের যে তেল গ্যাস লাগে, আপনি দেখেন, আপনি অনেক বিশাল। তাহলে সেজন তেল গ্যাসটা কিনে তাহলে অনেক ছাড়ে কিনে। আপনি দেখেন না, আপনি যদি 5টা শার্ট কিনেন, 500 ধরেন আপনি 500 টাকা করে নিল, আমি বললেন আমি 100 নিবো, তখন দিব আমরা 300 টাকা করে। আপনি তো জিনিসটি বুঝতে হবে। আপনার রাশিয়া, এই যে চীন বা অন্যান্য বড় কান্ট্রিগুলি কেন আপনার ইয়ার সাথে, রাশিয়া ক্রুড অয়েলটা কিনে এখানে রিফাইন করে তারা, অতএব তাদের তেলটা তো অনেক কষ্ট কম পড়ে।
আর শুনি এটা তো আছে, এরপরে ওরা কম দামে কিনে, অনেক কম দামে। এই যে ইউক্রেন যুদ্ধ লাগার পরে চীন এবং ভারত অনেক কম দামে কিনছে, তেল কিনছে। কারণ আমেরিকা চাপ দিছিল, ইউরোপও বলছিল যে তোমরা ওখান থেকে তেল নিও না, আমেরিকা বলছে যে আমাদের কাছে তেল নাও, বলে যে দেখেন আমি যেখানে কম পাবো, ভারত বলছে যে আমি যেখানে কম পাবো ওইখান থেকে নিবো। এটা আমাদের দেশের স্বার্থ। এখন এটাও তো আমাদের দেশের স্বার্থ। এখন আমরা যদি ও অন্য জায়গাতে তেল আনতে গেলে যদি ভারতকে কম পড়ে, তাহলে আমরা ওইখান থেকে আনবে কেন সরকার? আপনি তো আগে বিরোধিতা করছেন হলো ভারত বিরোধিতা, ভারত বিক্রি করে দিয়েছে, বাংলাদেশ বিক্রি করেছে ভারতের কাছে। এখন এই সরকার তাহলে কি আরো যদি বিক্রি করে দিয়েছে দেশ, তাহলে কি আওয়ামী লীগ এবং বিএনপি এরা দুইজনই কি ভারতের দালাল? এখন তো এটাই চুক্তি হচ্ছে। তাহলে জামাত ইসলাম ইয়ার বাংলাদেশের কি না বলে, তার কি বাংলাদেশের কি বলে আমরা দালাল, আর হলো এরা হলো দেশপ্রেমিক। ওরা তো জামাত ইসলাম নাকি? জামাতের আমির বলছেন তাই তো বুঝাইতে চাচ্ছে। তারা যদি দেশপ্রেমিক শুনেন, আর কেউ দেশপ্রেমিক একটা কথা শুনেন, এটা আমরা শুনতাম, কিন্তু কালকে একটা তথ্য শুনছি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কাছ থেকে। আপনার ফাতেমা তো নুসরাত ভুট্টু বললো, ভুট্টুর নাতনি তার বইয়ের মধ্যে তার একটা বই লিখছে, এই বইয়ের মধ্যে লিখতো, আপনি এটা শুনেন জিনিসটা, যে লেখছে যে বাংলাদেশে যে ৭১ যে শুধু মানুষ হত্যা করছে, নারী নির্যাতন করছে তা না, মেয়েদেরকে ধরে নিয়ে যে ক্যাম্পে নির্যাতন করতো। মেয়েরা অনেক সময় হাত হত্যা করতো, কাপড়, তখন তো আর শাড়ি ছিল না, আপনার পাজামা পাঞ্জাবি পড়তো না, পড়তো না, সেলোর কামিজ মেয়েরা পড়তো না, তখন পড়তো শাড়ি, ওই শাড়ি দিয়ে গলায় আত্মহত্যা করতো। তো এখন দুর্ভাগ্যজনক ঘটনা, আমাদের কষ্ট লাগে শুনে, যে এটা হলো নুসরাত ভুট্টু, মনে হয় ভুট্টুর নাতনি, সে এটা তার নিজের বইয়ের মধ্যে লেখছে, এবং আরেকজনের কথা লেখছে যে মেয়েরা তখন করতো নিজেরাই উলঙ্গ হয়ে থাকতো। কেন জানেন? ওরা উলঙ্গ করে রাখতো, নাহলে ফাঁসি লাগে মারা যেত, ফাঁসি লেগে মরে যেত গা। নির্যাতন কত সহ্য করবে? আপনি বুঝেন, আপনি চোখেতে পানি আসবে, বুঝেন আপনি? নির্যাতনের সহ্য করতে পারেন দেখে সেরা আত্মহত্যা করবে দেখিয়া তাদের শাড়ি খুলে রাখতো, উলঙ্গ করে রাখতো। আপনি দেখেন পাকিস্তানি যেটা 2জন লেখক এবং 2টা মেয়ে, 2জনে মেয়ে, আরেকজনের নামটা ভুলে গেছি গা, শামীম পাটোয়ারির সাক্ষাৎকার দিছে সে। এটা কি বাংলার মানুষ জনগণ জানে না? আমাদেরকে জানাইতে হবে মানুষকে। তারা এদেশের আপনি কতটুকু এবং এই মেয়েদেরকে কারা ধরে নিয়ে গেছে? পাকিস্তানের কি কোন বাড়িতে কোন মেয়ে আছে চিনতো? আপনি জানেন? আমি জানি এটা। আমাদের তখনকার আমলে আমাদের ওই বয়সের লোকদেরকে জিজ্ঞেস করে, এই মেয়েদেরকে ওই যে বাংলাদেশি যে পাকিস্তানি যে এজেন্ট ছিল, যারা ওই যে জামাত ইসলাম আলবদর বাহিনী ছিল, এরা ওই বাড়ি থেকে ধরে নিয়ে যেত। ওই বাড়িতে মহিলা আছে, এই বাড়িতে সুন্দর মেয়ে আছে, ওই বাড়িতে সুন্দর মেয়ে আছে, ধরে নিয়ে যেত। তারা দেখায় তো, তারা কি চিনতো? তখন কি রাস্তাঘাট ছিল? কিছুই ছিল না। এগুলি মানুষ ভুলে গেছে নাকি? ভুলে যাবে? তারা দেশপ্রেমিক না? তাহলে এখন হবে ওই ডাক্তার, এই ডাক্তার আপনি কি বুয়া ডাক্তার না গরুর ডাক্তার? না, গরুর ডাক্তার তো অনেক ভালো জিনিস। বাংলাদেশের কৃষি ক্ষেত্রে গরুর ডাক্তার, ডিবিএম ডাক্তার অনেক দামি। আমার ভাই একদম বড় ডাক্তার ছিল, ডিবিএম বিশেষ অফিসার ছিলেন। এটা ছোট করে দেখার কিনা, গরুর ডাক্তারকে ছোট করে দেখার সুযোগ নাই। বুয়া ডাক্তার কিনা সেটা দেখেন আপনি, সে বুয়া ডাক্তার হইতে পারে, নাহলে ওই ধরনের কথা বলতে পারে না। লেখাপড়া করলে ওইটা লেখাপড়া করা উচিত ছিল, ইতিহাস জানা উচিত ছিল, বা দেশের স্বার্থ চিন্তা করা উচিত। আপনি আমি এক দেশের বিরোধিতা করে আপনার দেশের ক্ষতি হবে, এটা তো হবে না। কই বর্তমান সরকার তো ঠিকই ভারতের কাছে আবেদন জানিয়েছে তেলের জন্য, আর চাপবে, এটা চাওয়া হয়েছে কথা। এটা আমি তো গতকালকে বলছি যে 2-1 দিনের মধ্যে চাপে, এবং আজকে এসে পড়ছে, এটা সারা মিডিয়াতে এসে পড়ছে যে ভারতের কাছে তেলের জন্য আবেদন জানাইছে সহযোগিতার জন্য। তা আমি তো আগের দিন বলছি এটা। এখন এইগুলি এরা এদের কথা বলে লাভ নাই, এটা জনগণ বুঝে